একটা ছোট্ট গ্রাম, একজন দরিদ্র চাষা আর তার একমাত্র সঙ্গী প্রিয় গরু রাধা। কিন্তু দারিদ্র্য যখন তার জীবন থেকে হাসি কেড়ে নিতে চাইল, তখন কি সে বন্ধুত্বও বিক্রি করে দেবে? চলুন দেখা যাক মানুষের আর প্রাণীর এক অনন্য ভালোবাসার গল্প। প্রতিদিন ভোরবেলা গোপাল উঠে রাধাকে খাওয়ায়, মাঠে নিয়ে যায় আর দুধ বিক্রি করে সংসার চালায়। গোপালের চোখে রাধা শুধু গরু নয়, গোপালের ঘরে তেমন টাকা পয়সা নেই, কিন্তু রাধার জন্য সে সব সময় ভালো ঘাস আর খাবারের জোগাড় করে। গ্রামের সবাই বলে, গোপাল তুই নিজের থেকে গরুর বেশি যত্ন নিস। গোপাল হাসে আর বলে, রাধা শুধু গরু নয়, আমার বোনের মতো। গোপালের সাথে রাধা একটা বোঝাপড়া তৈরি হয়। গোপাল ডাক দিলেই রাধা দূর থেকে দৌড়ে আসে। এইভাবে চলতে চলতে একদিন গ্রামে আসে এক ধনী ব্যবসায়ী। সে রাধাকে দেখে মুগ্ধ হয়ে যায় আর গোপালকে বলে, এই গরুর দাম কত? যা চাই তাই দেব। গোপাল প্রথমে হাসে আর বলে, ওকে বিক্রি করার জন্য জন্ম দেয়নি। কিন্তু গোপালের সংসারে তখন খুবই খারাপ অবস্থা। বৃষ্টি হয়নি, জমিতে ফসল নেই। গ্রামের লোকেরা চাপ দেয়, রাধাকে বিক্রি কর গোপাল, রাধাকে বিক্রি কর, না হলে বাঁচতে পারবি না। গোপাল রাতে ঘুমাতে পারে না, রাধাকে দেখে তার চোখে জল চলে আসে। এই অভাব গোপাল বেশি দিন সহ্য করতে পারে না। এক সকালে গোপাল রাধাকে নিয়ে শহরের দিকে রওনা হয়। তার চোখে জল, কিন্তু পকেটে 1 টাকাও নেই। রাধা শান্তভাবে গোপালের পিছনে পিছনে হাঁটতে থাকে। হঠাৎ রাস্তায় কিছু শিশু রাধাকে আদর করে, খাওয়ায়। গোপাল দেখে রাধার চোখে যেন জল টল টল করছে। সে ভাবে, আমি ভুল করছি। কিন্তু গোপালের কিচ্ছু করার নেই। গোপাল হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে শহরে পৌঁছে গেছে। সেখানে ব্যবসায়ী দাঁড়িয়ে আছে টাকা সহ। কিন্তু গোপাল রাধার গলা জড়িয়ে ধরে, বলে, না, আমি ওকে বিক্রি করতে পারবো না। ব্যবসায়ী অবাক হয়ে বলে, তুমি জানো কত টাকা বিক্রি করতে পারতে তুমি? গোপাল বলে, হ্যাঁ জানি, কিন্তু ও শুধু গরু নয়, আমার পরিবারের অংশ। একজন গোপালের এই সিদ্ধান্ত দেখে মুগ্ধ হয়। একজন দয়ালু জমিদার গোপালকে ডেকে কিছু টাকা সাহায্য করে এবং কাজ দেয়। এর কয়েক মাস পর গ্রামে ফসল হয়। গোপালের ঘর ভরে যায় ধান, চাল আর দুধে। রাধা আগের মতো মাঠে দৌড়ে বেড়ায় আর গোপাল সবার কাছে উদাহরণ হয়ে থেকে যায়। বন্ধুত্ব আর ভালোবাসা টাকার চেয়ে অনেক বড়।